এটা দিয়ে স্টার্ট করি। ড্রাম হবে, তারপর বন্ধ করে দিই। আস্তে নাড়িটা শুদ্ধ। তো এখন হচ্ছে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেলি ব্লগ। কালকে রাতে যে বৃষ্টি পড়ছে, না জানি মুরগির কি অবস্থা হয়েছে। সকাল ঘুম থেকে উঠে যাচ্ছি সেখানে, আর এদিকে এখনো মানে বৃষ্টি পড়তেছে হালকা পাতলা। আর চারিদিকে দেখেন কি অবস্থা, দেখছেন? যাই দেখি কেমন হয়েছে এখানে। আমি হচ্ছে রাতে ঘুমাই গেছিলাম আর যাই না, একটা সময় ওকে ফার্ম থেকে আসছি ভ্যাকসিন করে। তো এখন হচ্ছে যাচ্ছি সেখানে। আমি রাত্রে চাইতাম গ্রামে একেবারে আসে ঘুমাই গেছি আর যাইনি। প্রতিদিন ঘুমাইতে দুটাই সময় করছি, সেজন্য আর যেতে পারিনি। তো এখন যাচ্ছি। দেখেন রাস্তার অবস্থা কিরকম হয়ে, দেখছেন মাটিগুলো একদম উঠে যাচ্ছে। খেজুর গাছটা অবস্থা মরে যাচ্ছে, খেজুর গাছটা। আমরা এবছর কাটছিলাম। আর এদিকে ওয়াইফাই টাটটা হয়ে যাচ্ছে। তো চলে সেখানে যাই, তো আপনাদেরকে দেখাবো সেখানে যাই, সেখানে যাওয়া যাক। তো গাইস আমরা এসে গেছি। তো এখন খুলে দেখি কিরকম হয়েছে বিদ্যুৎ অবস্থা। রাতে যে বাতাস হচ্ছে, যে বৃষ্টি হয়েছে, দেখি দ্বিতীয় যাই দেখি কি অবস্থা হয়েছে। আমি ভেবেছিলাম সব বুঝি নাকি পদ্মা করে হয়ে যাবে। মাশাআল্লাহ, বসে বসে সব কিছু ঠিকঠাক। এমনি একটু বসে করে ঠান্ডা হয়েছে। এদিকটা একটু ঠান্ডা হয়েছে, এদিকে একটু ঠান্ডা হয়েছে, মানে হালকা পাতলা আর কি বৃষ্টি বাহির থেকে আসছে আর কি, সেরকম হয়তো দেখাইনি। যে এখন হাতে যে ইয়ে করতে হবে আমাকে, জেনারেটরটা কিছুক্ষণ দেখবো, কিছুক্ষণ যদি বিদ্যুৎ না আসে। তো তেল কালকে দুইটা আনছিলাম, সেখান থেকে একটা আছে। তো এটা দিয়ে যা যা কিছুক্ষণ এখানে চলে সেটা দিয়ে চালাবো, চলে আর কি ফাইডা দিব। ফাইডা দিয়ে পরবর্তী যদি বিদ্যুৎ না আসে লাইটে চালাতে হবে। যেহেতু বাচ্চা অনেক ছোট, আজকে আমাদের বাচ্চার 6 দিন চলতেছে। 6 দিনে 6 দিন আর কি বিদ্যুৎ দিতে হবে। এখন যেহেতু ঠান্ডা পড়তেছে, কালকে রাতে ঠান্ডার কারণে ওইগুলো মানে এদিকে হয়ে গেছে, ওইদিকে তবুও সব মানে বুঝে দিছে মেয়েদের। এটা অনেক বলছিলাম বসে সব বেশি গেছে। এত লাথা হচ্ছে যে বাইরে থেকে এখানে আসিনি, গেছি যাওয়ার সাথে সাথে কালকে হচ্ছে যে আমি একটা এখান থেকে গেছি ভ্যাকসিন করে খেলাম, দুটো ভ্যাকসিন করে ঘরে গেছি, ঘরে ঘুমাইছি। এখন আসছি বাগানে বাগান। আমি শুধু সকাল মানে যা হওয়ার জন্য অপেক্ষা করতেছি। এখন সময় বাঁচতেছে অলমোস্ট 5টা বলতে পারি। আমি যখন ঘর থেকে আসছি তখন ছিল যে 5টা থেকে একটু আগে আর কি, 5টা বাজেনি। এখন হচ্ছে 5টা বাজছে। তো এইদিকে দেখে এইদিকে হচ্ছে পানি হয়ে গেছে। এটা দিয়ে হচ্ছে আর কিছুদিন পর মাছ চাওয়া হবে। আর চারিদিকে বৃষ্টির কারণে কি অবস্থা হয়েছে। এটাতে কালকে আমরা কাজ করছি। তো কালকে তো পরশুদিন এই রাতে হচ্ছে রোদে দিয়ে দিব। এটা তো হচ্ছে মানে বাচ্চা তোলা হবে। অসাম একটা ভিউ দেখেন এখন, মানে সকালের ভিউ, সময় 5টা ভিউ আর কি। দেখেন মানে কালকে বৃষ্টি মানে এত বেশি গরম ছিল, কি বলবো। আমি ঘর থেকে আসছি, মুখে একটা পানি বের হচ্ছে।
আমি প্রতিদিন ঘুম থেকে উঠে এই খামারে এসে যাই, তো এখান থেকে যে হচ্ছে নাস্তা করবো। যদি পানি যদি না থাকতো আমি জায়গাটার সাথে এখন পানি দিয়ে দিতাম, যেহেতু পানি চাই সবকিছু আছে, জন্য আরো কিছুক্ষণ দেখবো। দেন আমি পানি দিয়েছিলাম একটার সময়, কাল রাতে 1:35 আমি পানি দিয়ে বাইরে রেখেছিলাম। তো আপনাদেরকে কিছুক্ষণ পর দেখাবো, যখন পানি দিব তখন আপনাদেরকে দেখাবো। প্রয়োজন সবাই ভালো থাকবেন। এখন হচ্ছে চারটা হচ্ছে ঘরে ঘরে যাওয়ার পর হচ্ছে দেন আবার আসবো কিছুক্ষণ পর। গাইস এখন আসছি ঘরে, এখন সময় আসছে 7টা। গাইস এখন হচ্ছে ঘর থেকে আসলাম, ঘর থেকে এসে মুরগির ফ্রেশগুলো নামাই দিচ্ছি। তো এখন হচ্ছে দেখেন সময় বাজছে 9:14। তো এখন হচ্ছে মুরগিকে দিতে হবে পানি। এখন জেনারেটরটা স্টার্ট দিব, স্টার্ট দিয়ে হচ্ছে মুরগিকে পানি দিব। তো দেন জেনারেটরটা স্টার্ট দেওয়া যাক। অনেকক্ষণ দেখলাম বিদ্যুৎ আসতেছে না, সেই জন্য জেনারেটরটা হচ্ছে সেখানে তেল ভরতে হবে। এখান থেকে কিছু তেল বয়ে নিই। এখানে এক খাতে ভিডিও করতে অনেক সমস্যা হচ্ছে, বেশি দেওয়া যাবে না তেল, বেশি দিলে 20 মিনিট চালাবো, তো হালকা এক ফাঁপা মতন হবে। এখানে দিয়েছি এগুলোতে অনেক চলবে যদি লোড যদি না হয় বেশি না। ব্যাটারিটা বসে গেছে, এখন হচ্ছে এটা দিয়ে স্টার্ট করি। এখন হচ্ছে ড্রাম হবে, তারপর বন্ধ করে দিই। দেখি কতক্ষণের বিদ্যুৎ। আমি ওইদিকে জেনারেটার চলতে আমি খাবার পাত্র এবং পানি ফেলছি, আবার ওইদিকে খাবার দিয়ে ফেলছি। এখন হচ্ছে আজকে ওষুধটা দিব, গ্লুকোভিট-বেটটা কি একটা নাম, গ্লুকোভিট-বেট। তো এটা দিব, এটা হচ্ছে 1 লিটার পানির সাথে 1 গ্রাম করে দিব। তো এটা দিয়ে হচ্ছে 2 পর্যন্ত চলবে। চলার পর হচ্ছে মানে বিকেলেও ওষুধ দিব। তো এই পানিগুলো গ্যাসের দিকে আমরা জায়গাটা বাড়াই দিছি। এখন সময় বাঁচতেছে 12টা, এই জায়গাটা বাড়াই দিছি। আর একটা ক্ষতি হয়ে গেছে আমাদের, বাচ্চা একটা মারা গেছে। ইটের সাপ হচ্ছে ইটে দিয়েছিলাম এরকম ভাবে, ইটেগুলো পরে হচ্ছে বাচ্চা একটা নষ্ট হয়েছে। এখন হচ্ছে খাবার পাত্র বাড়াতে হবে, দুপুরে পানি দিয়ে ফেলবো। তো লাগবো হচ্ছে ভিডিও দিতে হবে, তারপর ছাড়বো। এখন ভিডিওটা এডিট করবো, এডিট করার পর আপলোড করবো, তারপর আপনারা দেখবেন। দেখেন হচ্ছে ভিডিওটা আপলোড করবো, এটা হচ্ছে আমার চ্যানেল। দেখেন দেখা যাচ্ছে কিনা জানি না, দেখেন এটা হচ্ছে আমার চ্যানেল, দেখছেন এটা এমডি রনি। আপনারা একটা সাবস্ক্রাইব করে দেন, বুঝছেন? দেখা যাচ্ছে কিনা জানি না। ভিডিওটা সেখানে আপলোড করতে পারি নাই ইন্টারনেট স্লো থাকাতে, তো সেজন্য এখানে আপলোড করবো। এখানেও ওয়াইফাই আছে, সেজন্য এখানে এসে গেছি সন্ধ্যার সময়। এখন হচ্ছে ভিডিওটা আপলোড করবো। দেখা হবে গাইস কালকে ব্লগ ভিডিওতে। আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিন, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ।